গুড মর্নিং বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই। তো ঘুম থেকে উঠে তারপরে সমস্ত কিছু কাজকর্ম করলাম। এদিকে জামা কাপড় ভিজালাম যখন, তারপরে দেখি বৃষ্টি পড়ছে। রোদ কিন্তু ছিল, ফট করেই মেঘ হয়ে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তেমন থেকে হয়েছে। তো যাকে তারপরে হচ্ছে আবার দেখি বৃষ্টি কমে আবার একটুখানি রোদ উঠলো। তো ভালো কথা, ওদিকে কাজকর্ম সেরে তারপরে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ধুয়ে দিলাম। মেয়ে কাছেই, গতকাল মা একটা চাদর ধুয়ে দিয়েছিল, ওটা তো ওই ঘরেই আছে। এটা আজকে যেটা ধুয়ে দিলাম ওটা মেলে দিলাম। দেখা যাক হয় কি, পরে রোদ উঠে, এই জন্য অসুবিধা হয়ে যায় যে পরে রোদ উঠলে কি সব শুকিয়ে যায়। আর পর্দা টর্দাও তো কোনো ব্যাপার না, ওগুলো শুকিয়ে যায়। ওগুলো ঘরে একটুখানি জল ঝরলে ঘরে মেলে দিলেও হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। আজকে জবা ফুল ফুটেছে একটা, দুটো, তিনটে, চারটা, 5টা ফুটেছে। তো তো চলো দেখতে থাকো সারাদিন ভিডিওটা, আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকো। আমার শুধু এখন বাকি আছে ঘর মোছা। ঘর মুছলে আর মুখ জল গরম করলেই আমার সমস্ত কিছু কাজকর্ম শেষ, মানে এখনকার পর্যন্ত শেষ। তারপরে আবার যখন সবাই ঘুম থেকে উঠবে তারপরে আবার শুরু। চলো, এই যে আমি নিয়ে ওকে দাঁড়িয়েছিলাম বাইরে, আর এই যে এখন কাকা বের হবে। এই যে কাকার এই যে গাড়িতে বসে পড়েছে, এই দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো, ওই ওই বাবা, ওই ওই হুই, ওই দেখ দেখ, ওই ও এখন আর দিবে না পাত্তা। দেখো কাণ্ড, ও নামাইতে হয়েছে, এখন কাকাকে নিয়ে যাইতে লাগবে ওকে। যাবি না? হ্যাঁ, ওই কিরে, দেখো কাকিমণি ডুম্বুর মতো দেখো। ওই বাবা, কিরে, ইস কি খুশি, কি খুশি, দেখো দেখো দেখো, ফুচি মেরে দেখলো তোমাকে। উরে বাবা, উলি বাবা, তোকে নিয়ে যাবে? নিবে না, এটুকুই শেষ। দেখো দেখো, শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও সুস্থ আছি, ভালো আছি। জয় গুরু জয় রাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ এবং বিপদমুক্ত থাকে। যার যা অসুবিধা আছে ঈশ্বর যেন তাদের অসুবিধাকে সম্পূর্ণ সুবিধা করে দেয়, এই আর কি। আর আজ হচ্ছে বুধবার, সকালবেলা চাটা সব হয়ে গেছে, বাসি রুটি ছিল, বিকি চা দিয়ে খেয়ে গেছে কাজে। আর ওই যে কর্তামশাই চা খেয়ে শুয়ে আছে। বাইরে বৃষ্টি পড়ছে, তোমরা হয়তো বুঝতেই পারছো, কোনো কাজ করতে পারছি না। যা করার রিয়া আগে সকাল সকাল করে নিয়েছে, ধোয়া কাটা সব। আর অনেকক্ষণ থেকেই বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি করে পড়ছিল, তো এখন একটু জোরে মাপের এসেছে আর কি। রান্নাবাড়ি কি করব কিছু ঠিক হয় নাই এখনও, ভাত বসিয়ে দিয়েছি। হ্যাঁ, তো ডাল তো করতেই হবে, ডাল করব, আর কি করব কিছু বুঝতে পারছি না। মোবাইলে আমার ব্যালেন্স নেই, 3 মাস হয়ে গেছে, ব্যালেন্স ভরার দরকার। হ্যাঁ, ব্যালেন্স ভরবো না মাছ নেব, ছেলে মাছের টাকা দিয়ে গেছে মাছ নেওয়ার জন্য, কিন্তু আমি ভাবছি মাছ নেব নাকি ব্যালেন্স ভরবো, এই ইয়েতে আছি। 3 মাস হলে নাকি, 3 মাস হয়ে গেলে নাকি মোবাইলই বন্ধ হয়ে যায় নাকি, তো ওই জন্য ওটাই ভাবছি যে নাহলে ডাল কিছু ভাজা, কালকের মতো আলু, কালকে যেরকম মিশালি ভাজা ছিল সব কিছু দিয়ে অনেকটাই ভাজা হয়েছিল,
হয়ে গেছে দুপুরবেলা। সকালে তো সব ওই যে পাউরুটি টোস্ট খেয়েছে, আর সকালে খাওয়া হয় নাই। দুপুরে আর রাতে ওই দিয়েই হয়ে গেছে। ডাল দিয়ে রুটি খেয়েছে ওরা, কর্তামশাই খেয়েছে ওই ভাজা দিয়ে, বিক্রি খেয়েছে ডাল দিয়ে। আর আমার একদম ভাত খেতে ইচ্ছা করে নাই রাত্রে, শরীরটা ভালো না, বেশি ভিতরে ভিতরে জ্বর হচ্ছে। তো ওই আমি এমনি মুড়ি চিনি জল দিয়ে খেয়েছি, ভাত আমার একদম খেতে ইচ্ছা করে নাই। সেই ভাতটা পান্তা করে রেখে দিয়েছি, এখন ভাতের মধ্যে মিলিয়ে দেব। এই হচ্ছে ব্যাপার। তো চলো বাদ বাকি কথা পরে হচ্ছে। কি রান্না করব সেটা তোমরা পাশে থাকো, সঙ্গে থাকো আর দেখতে থাকো, এই আর কি। আর সায়দা বোন, কালকে তুমি কমেন্ট করেছো, হ্যাঁ বড়াতে তুমি খুব খুশি হয়েছো, বিকিকে বড়া ভেজে দিয়েছি। হ্যাঁ, তো চলো, ইচ্ছা করে তো তেল, বড়া করলে তেল লাগবে অনেক, এর জন্য আরও আমি করি না বড়া। এই যে বেসন ঘরে থাকতে থাকতে একটু কালচে ভাব হয়ে গেছে আর কি, তো ওটাই দেখি ভাজা করে ফেলবো। যে যদি সবজিওয়ালা আসে তো ধনেপাতা নিব, নিয়ে ওই পেঁয়াজ দিয়ে বেসনের বড়া করবো আর কি। চলো দেখতে থাকো। হ্যাঁ তাই তাই করো, সবাই দেখবে দাদা, করো তাই তাই। ওর ঘুম পেয়েছে, হ্যাঁ তাই তাই করো, তাই তাই। এই যে তাই তাই করো, হ্যাঁ তাই তাই তাই, সবাই কত খুশি হবে বাবা। ভাই দাদাই তাই তাই করেছে, হ্যাঁ হ্যাঁ সবাই খুশি হবে দাদা, তোমাকে আশীর্বাদ করবে, অনেক আশীর্বাদ করবে তোমাকে সবাই। সবাইকে খুশি করেছো না, তোমাকে সবাই আনন্দ মানে আশীর্বাদ করবে। তো যাই হোক, রূপালী মজুমদার দিদি ভাই, তুমি যে কথাগুলো বলেছো আমার না একদম কান্না পাচ্ছে। সত্যি কি ডাইরেক্ট আর ইনডাইরেক্ট কথা বোঝে না, কে কাকে বললো। আমরা নাকি খারাপ খারাপ কমেন্ট করি, তো কমেন্টগুলো দেখাতে পারে যে আমরা কি কমেন্ট করি। ও আইডি চেঞ্জ করে তো সেই কমেন্টগুলো কি আমাদের সঙ্গে মেলে, আমাদের কথার সঙ্গে মেলে? নানান রকম ভাষায় অপমান করতে থাকে, জানো আমার একদম আর ভালোই লাগে না। মনে হয় কি আমি এই সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে যাই, এরকম লাগে জানো কোনো একটা কথা। তো ওই ঘরে কথা বলছিলাম, ভাই কাঁদছিল, তো রূপালী মজুমদার দিদি ভাই মাঝখান থেকে কথা কাটা যাবে, ভাইয়ের কান্নাটুকুও কেটে দেবে রিয়া। হ্যাঁ, তো মানে কিছু করো না। তো তুমি কথাগুলো ঠিকই বলেছো, যত বলবে তত তুমি বলতে থাকবে। ভালো লাগে না জানো, একদম ভালো লাগে না, আমার এক সময় কান্না পেয়ে যায়। তো যাই হোক, যার বলার মুখ আছে সে বলবেই। হ্যাঁ, মিথ্যা সত্য ভগবান সেই জানে। হ্যাঁ, আমি মিথ্যা কথা বলি না কি বলি। এতদিন যারা দেখো, একজন কমেন্ট করেছো যে ও বলে নাকি, তো সেটা তুমি যদি দেখে থাকো প্রথম থেকেই বুঝবে। আমারটাও দেখবে আর ওরটাও দেখবে, যে আমি ওর নামে কি বলেছি কি না, আর ও আমার নামে কি বলে যায়। তোমরা তো সকলেই বড়, বুঝবে। হ্যাঁ, বড় মানে কি প্রাপ্তবয়স্ক সবাই হয়তো, কিন্তু বুঝতে পারবে যে মানে একজনকে ডাইরেক্ট কথা বলা, ইনডাইরেক্ট কথা বলা। আমি যদি রূপালী মজুমদার দিদি ভাই তোমাকে যদি ইনডাইরেক্ট একটা কথা বলি, তুমি বুঝবে যে হ্যাঁ এই কথাটা আমাকে বললো, বুঝবে না? হ্যাঁ, তো বুঝবে। আর একদম এমনভাবে বলে বোঝাই যায় আর কি। আর কি আজে বাজে কমেন্ট নাকি আমরা করি। আমার কি দরকার পড়েছে এরকম কমেন্ট করার? আমি কারো পিছনে লাগতে যাই না, সহ্য করতে 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 সেদিন বলেছি। এমন সব বলে মাছ, হ্যাঁ এমন দাম বলে, না ডালে লাগে না পাতায় লাগে, মানে মানুষ বলে না ডালেও লাগে না ডুলিতেও লাগে না, এরকম মাছের দাম বলে। তো যারা বোকা মানুষ তারাই ওগুলো বিশ্বাস করে। আর মিথ্যা কথা নাকি বলে না, তো মিথ্যা কথা আবার কে না বলে? এটা একটা হলো, বিদেশ থেকে দাদা জানে মিথ্যা কথা বলে না, এটা একটা কথা হলো বলো তো? হলো এটা একটা কথা? মিথ্যা কথা বলে না, সব কিছুই তো বোঝা যায় যে মিথ্যা কথা বলে। এই হচ্ছে ব্যাপার আর কি। তো যাই হোক, বলতে থাকুক, ভগবান আছে, ভগবান জানবে, ভগবান দেখবে। হ্যাঁ, যে কে মিথ্যা বলে কে সত্যি বলে, এটাই আর কি। তো চলো আর কথা বলি না, ভাবলাম ঘরে বসে কথা বলি, তো ভাই কাঁদছে, তাহলে তো কান্নার আওয়াজ পেলে ইয়েলো ডলার করে দেবে। আর রিঙ্কু সাহা দিদি ভাই তোমার কথাও বলবো আমি তার আগে ভাতটা দেখে নিই, পরে বলছি তোমার কথা। সৌমি দত্ত, তুমি বলেছো যে নামটা, তুমি আমার ভিডিওর সঙ্গে প্রথম থেকে আর তার ভিডিওর সঙ্গে প্রথম থেকে মিলিয়ে দেখো তো কথাগুলো যে আমি বলি আমার কথার সঙ্গে মেলে কি না, আমাকে উদ্দেশ্য করে বলে কি না। তুমি ওটা মানে দেখে আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? এইটুকু অনুরোধ করি মা তোমার কাছে। হ্যাঁ, তুমি মিলিয়েও তো কথাগুলো কাকে বলে বুঝতে পারো কি না, ঠিক আছে? আমাকে যে টাকা দেয় তার নাম উচ্চারণ করে বলেছে গত 4-5 দিন আগের ভিডিওতে, তুমি দেখো, ঠিক আছে? দেখে তারপরে আমাকে বলো। আর বুঝতে পারো কি না
হ্যাঁ সেটাও বলবে। ঠিক আছে চলো। তো ওই যে ভাইয়ের জন্য কাঁচকলা কেটে নিয়েছি, হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি, আর এখানে আছে চাল ডাল। ভাইয়ের পেটটা একটু গড়বড় হয়েছে, কেননা অনেক রকম বুলি ফুটেছে মুখ দিয়ে, কাকা বাবা মামা তাতা বলতে থাকে আর কি। তো তারপরে হচ্ছে মানে দাঁড়ানো শিখেছে, একা একাই দাঁড়িয়ে থাকে, অনেক সময় 10-15 মিনিট দাঁড়িয়ে থাকে, কোনো সময় এক পা ফেলে। তো এর জন্যই হয়তো পেটটা একটু গড়বড় হয়েছে। নতুন নতুন জিনিস শিখছে, তাই তাই শিখেছে। হ্যাঁ, তো কতদিন ধরে, কিছুদিন ধরে কোনো সবজি দেই না। লিটারেচার রাভার বলেছে গাজর টাজর দিতে না, ওটাতে পেট গরম হয়, তো ওটা দেওয়া বন্ধ করে দিয়েছি আর কি। শুধু কাঁচা কলা দিয়ে ওর ভাতটা হয়। তো চলো, আমাদের ভাত তো হয়ে গেছে, এখনও কিছু হয় নাই। সকালে কি খাওয়া হবে কোনো ইয়ে করতে পারি নাই, কি খাবে সকালে, ভাত কি দিয়ে খাবে বুঝতে পারছি না। দেখি আলু আছে, পেঁয়াজ আছে, না হলে আলু পেঁয়াজ ভাজা করব। আর ওর জন্য আগে ভাতটা বসিয়ে দেই। চলো বসিয়ে দিই। তো রিয়া ফটাফট আলু কেটে দিল। সবজি মনে ছিল না সবজিলা আজকে আসবে না, আজকে হচ্ছে বুধবার, আসবে না। তো এই আলু আর পেঁয়াজ বাধ্যতামূলক ভাজা করে নিচ্ছি, কালকেও ভাজা করেছিলাম, আজকেও ওই আলু পেঁয়াজ ভাজা। আর ডাল বসিয়ে দেবো। মাছালার কোনো খবর পাচ্ছি না। একজন মাছালাকে রিয়া ফোন করলো, বললো দেরি হবে আরও আধা ঘন্টা। তো আরও আধা ঘন্টা ইসে করতে গেলে বিকি চলেই আসবে খেতে। এখন বাজে 11:15। তো মাছ কখন আসবে, আরও আধা ঘন্টা পরে আসলে তো মোটামুটি 11:15-12টা বাজবে। তাহলে ও চলে আসবে 1টার সময়, রান্নাই হবে না ঠিকঠাক মতো। তো যদিও বা মাছ রাখি, ডালটা করি, মাছ ভাজা আর ডাল করে দেবো এই আর কি। তো চলো আলুটা ভালো করে ধুয়ে নিই। তো ঘড়িতে এখন বাজছে হচ্ছে 11:15। তো মা ওদিকে আলু পেঁয়াজ ভাজা বসাবে, হ্যাঁ, আর এদিকে মুগ্ধ এখানে খেলা করছিল। তো ওর কাছেই ছিলাম আমি, আর কি রান্নাবাড়ি হবে সেরকম সবজিও নেই। তো ওই মা বললো, মানে ঘুমাচ্ছিল না, ওই ঘরে গেলাম, ঘুমাচ্ছিল না, লাইট অফ করে দিলাম, ঘ্যান 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 করছিল। তারপরে মাথা দিয়ে দিচ্ছে, এদিকে কিন্তু ঘুম চোখে, মানে কি বলে, আজকেও তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, গতকালও তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিল, সকালবেলা 8টার মধ্যে ঘুম থেকে উঠে পড়েছে। তারপরে তো ওকে নিয়ে সেই রাস্তায় বেরোলাম, ঘুরালাম। ওইদিকে হচ্ছে কাকা বের হবে, তখন ওই যে কাকা গাড়িতে বসালো আর কিছু করে দিয়েছে। তো যাকে একটুখানি ওই ঘরের থেকে, মানে ওদের যে যেখানে গাড়িটা রাখে আর কি কাকাদের, সেখান থেকে ওই গেট পর্যন্ত নিয়ে গেছে, কারণ কাকার ভাড়া আছে, তাড়াহুড়ো আছে। তো একটুখানি ওকে একটুখানি চড়ালো আর কি। তারপরে দিদিকে বাড়িতে আসলো, এসে তারপরে একটু খাওয়া দাওয়া করলো, করে টোরে খেললো টেললো। এই যে এখন মাদের ঘরে, মা বললো আমাকে দাও, তুমি আলু পেঁয়াজটা ফটাফট কেটে দাও। তো মা এই যে ঘুম পাড়ালো, ঘুম পাড়িয়ে তারপরে হচ্ছে আমি বললাম মা তুমি ওকে ওই ঘরেই শোয়াও, কারণ এই ঘরে আমার কাজ আছে। এই যে কৃষ্ণ ঠাকুরের ফটোগুলো সবগুলো মানে খুলে গেছে, বিকি তো পেরেক মেরে দিয়েছিল, সেগুলো খুলে খুলে যাচ্ছে, আর পরিষ্কারও করতে হবে। ঠিক আছে, একটু ধুলো পড়েছে, পরিষ্কারও একটু ভালো করে মুছে দিব, মুছে দিয়ে তারপরে কাজ আছে, ওই জন্য ওকে ওই ঘরেই শোয়ালাম। হ্যাঁ, তারপরে এই যে নেটগুলা দেখি, নেটগুলার মধ্যেও ধুলা পড়েছে, দেখি এটা একটু ব্যবস্থা করি, কারণ এটা দিদিভাই বলেছিল খুলে তারপরে ধুয়ে দিও, তাহলে একবারে ভালো মতন পরিষ্কার হয়ে যাবে। কিন্তু বিকিকে কালকে বললাম চলো এটা আস্তে আস্তে করে আমরা দুজন মিলে খুলে নিই, বলে এটা যদি খুলতে নিই এমনিতে দেওয়ালের, মানে আমাদের উপরের যে চকলাগুলো আছে, মানে খোসাগুলো আর কি, দেওয়ালের ওই খোসাগুলো, মানে ওটা সুদ্ধা মানে চলে আসবে। তাই বললো একটু নড়বড় আছে তো দেওয়ালগুলো, তাই বললো যে এটা খোলা যাবে না, ওইভাবেই কোনো রকম করে পরিষ্কার করে দিস। আমি বললাম ঠিক আছে, বেকার আবার খুলতে যাবো, আবার হিতে বিপরীত হয়ে যাবে যা। এই হচ্ছে ব্যাপার। তো যা বৃষ্টি যা নামলো, জামা কাপড় তো সমস্ত কিছু ধুয়ে দিয়েছিলাম, ধুয়ে দিয়ে যাকে এই ঘরে মেলা হয়েছে, ওই ঘরে মেলা হয়েছে, জামা কাপড় এই ঘরে এখন ভর্তি। তো যাকে চলো কাজগুলো করে নিয়ে, ও আবার উঠে পড়লে মুশকিল হয়ে যাবে, আগে কাজগুলো করে নিয়ে। হ্যাঁ, কারণ এগুলো ভাবছি কবে থেকে করব করব, করার হচ্ছে না। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। ওর জন্য মাকে বললাম তুমি ওই ঘরে, ওকে ওই ঘরেই শোয়াও, আমি এই ঘরে ফটাফট করলো কাজগুলো সেরে দিই। তো চলো করে নিই। এই যে তার কাঠি মেরে দিলাম কোনো রকমে, কাঠিগুলো খালি বেঁকে বেঁকে যাচ্ছে, কোনো রকমে মেলে দিলাম, মানে গেড়ে দিলাম আর কি। তো এখন একটু মুছে নিই, পরিষ্কার করে নিই।
এই যে পরিষ্কার করে নিলাম, কিন্তু নেটগুলো পরিষ্কার করা যাচ্ছে না। এটা নিচের দিকে যত নামাচ্ছি তত দেখি এই যে দেখো এই সুদ্ধা উঠে আসছে। এই জন্য ভাবলাম থাকুক, দেখি পরে। এটা ডালের জলের থেকে জলটা উঠিয়ে রেখেছিলাম, এখন দেখি কম হচ্ছে, তো আবার দিয়ে দিলাম জলটা। আর এখানে যে আলু ভাজা হচ্ছে, আলু পেঁয়াজ বেশি করেই নিয়েছি কালকের মতো, যদি মাছ না পাই তো এটা দিয়েই হয়ে যাবে। আলু ভাজা হয়ে গেছে। এটা হচ্ছে রিয়ার ভাত, আর কর্তামশাই ঘরে বসেছে আর কি, তো ওরা আলু ভাজা দিয়ে খেয়ে নিই। আর এই যে ডাল হয়েই এসেছে প্রায়। আর মাছ রেখেছি, তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মোবাইল আর নিয়ে যাই নেই, তো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে মাছ, বেলা বাজে 12টা, এখন ওই মাছ ধোবো। মাছটা একটু মনে হচ্ছে নরম নরম আর কি, তো চলো করে নিই। ওখানে খাচ্ছে, একটু সেদ্ধ ডাল নিয়েছে, ভালো লাগে বলে ওর সেদ্ধ ডাল, মানে মুসুরি, তো সেদ্ধ ডাল নিয়েছে আর আলু ভাজা দিয়ে খাচ্ছে। আর কর্তামশাইকে আলু ভাজা দিয়ে ভাত মাখিয়ে দিয়েছি, ঘরে খাচ্ছে। আর এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর এই তেল চচ্চড়ির জন্য আলুটা একটু ভাপ দিয়ে নেব। আর এই যে তেল, মাছের তেল চচ্চড়ি বসিয়ে দিয়েছি এখানে। আর মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজাই থাকবে। এই যে মাছ ভাজার তেল, ডাল দিয়ে মাছ ভাজা, আর এই যে মাছ ভাজা দিয়ে আর হচ্ছে তেল চচ্চড়ি দিয়ে খাওয়া হবে। আর এদিকে আলু পেঁয়াজ ভাজা আছে। আর মুগ্ধর ঘুম হয়ে গেছে, মুগ্ধ আমার কোলে, ওকে দেখাবো না, শুধু মুখটা দেখাবো, গায়ে জামা নেই। আর ওর ঘুম হয়ে গেছে, ওকে তেল দিয়ে স্নান করিয়ে দিয়েছিলাম, ঘুম হয়ে গেছে। এই যে বসিয়ে দিয়েছি মাছের তেল চচ্চড়ি, মাঝখানে তেল দিয়ে তেলটা দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে দিয়েছি তেলের মধ্যে, তো হয়ে গেল এই যে মাছের তেল চচ্চড়ি। তো এই যে বিকির ভাতটা মনে হয় একটু বেশি হবে, কমাতে হবে মনে হয়, ওর কাছে নিয়ে গেলে বোঝা যাবে। মাছ ভাজা, আলু পেঁয়াজ ভাজা, আর হচ্ছে মাছের তেল চচ্চড়ি। তো ভেবেছিলাম মাছের তেল থেকে তেল বেরোবে, তো তেল দিয়েছি কম, তো মাছের তেল থেকে অল্পই তেল, তো তেল বেরোয় নাই বেশি, তো একটু শুকনো শুকনো হয়েছে, তাতে কোনো ক্ষতি নেই, তেলটা কম হয়েছে, ভালো হয়েছে, কোনো ব্যাপার না। তো চলো বিকিকে দিয়ে আসি। আর মাছের ঝোল করার কোনো মতেই টাইম হলো না, পারলাম না আর মাছের ঝোল করতে, তো মাছ ভাজা ডাল দিয়ে খাওয়া হয়ে যাবে আজকে। বিকিটার একটু নুন লাগে, তো ওকে একটু নুন দিয়ে দিই। চলো, বললাম না ভাত ওর বেশি হবে, কমিয়ে দিতে বলবে, ওই যে কমিয়ে দিয়েছে। আর মাছের তেল দিয়েই ও আধেকটা ভাত মাখিয়ে নিয়েছে, তো বললো মা ডাল কমিয়ে দাও, তো ডালটা কমিয়ে দেবো। ডালটা আজকে বেশি পাতলা হয়ে গেছে, অন্য বাটিতে করেছি তো বুঝতে পারি নাই, তো চলো দিয়ে আসি ওকে। বৃষ্টি কমেছে আর সব কিছু আবার রোদে দেওয়া হয়েছে, সব কিছু। এটা কালকে ধুয়েছিলাম, এই রান্নাঘরে রেখে দিয়েছিলাম, ধুয়েছিলাম তো বেলা গেলে একদম, তো মেঘমেঘও ছিল, শুকিয়েছিল না, আজকে মেলে দিয়ে এই যে শুকিয়ে গেছে। রোদ উঠলো কিছুক্ষণ আগে, আর এই যে সবই মেলা হয়েছে আবার করে। তো ঘড়িতে এখন বাচ্চা হচ্ছে 8টা বাজতে 6 মিনিট বাকি। হ্যাঁ, তো সন্ধ্যা মানে পূজা টুজা দিতে দিতে আজকে 5টা বেজেছে। আসলে কি হয়েছে, কাকিমুনি ছিল না, তো ওর জন্য মানে মা ধরেছে আমি কাজ করেছি, আমি ধরছি মা কাজ করেছে, এরকম করে করতে করতে আমার আজকে বুধবার ছিল, ঠাকুরের বাসন টাসন মাজতে মাজতে 5টা 10 মনে হয় নাকি 5টা 5 আমি ঘরে ঢুকলাম। তারপরে জামা কাপড় ভাঁজ করলাম, কি বলে জানলার পর্দা লাগালাম, ওগুলো কিছু ভিডিও করা হয়নি কারণ মুগ্ধ ঘুমিয়েছিল, ওই জন্য আর ক্যামেরাটা মানে অনও করি নেই। আর সত্যি কথা বলতে যেটা দেরিও হয়ে গেছে, ওই জন্য তাড়াহুড়ো করে নিয়েছি। তারপরে হচ্ছে কি করলাম, তারপরে হচ্ছে এডিট করলাম, এডিট করে ভিডিও আর ছাড়তে পারিনি, মানে ভিডিও আপলোড দিয়ে তারপরে মুগ্ধ উঠে পড়েছিল, ওকে খাওয়ালাম। তার আগে মুগ্ধর এই যে হাঁড়িতে জল গরম করলাম, এখন হচ্ছে বোতল পরিষ্কার করে বোতল ফুটালাম, জলের বোতল, দুধের বোতল আর রস যে খায় সেই বোতল ফুটানো কমপ্লিট করে মাঝখানে চাও করেছিলাম, 3জন মিলে খেলাম।
তারপরে মুগ্ধকে খাওয়ালাম, খাওয়া দাওয়া তার আগে আবার মুগ্ধ পটি করেছিল, সেগুলো পরিষ্কার টরিষ্কার করে ওকে খাওয়ালাম, খাওয়াই টাওয়াই তারপরে এই যে বোতল ফুটাতে আসলাম। তো এই যে তোমাদের সাথে এই যে একটুখানি কথা বলে এখন হচ্ছে আরও ঘরে কাজ আছে। মুগ্ধ নেই, কাকিমুনি সারাদিন ছিল না, ওই জন্য কাকিমুনির কাছে দিয়ে আসলাম। এসেই বলছিল, তারপরে আবার জিজ্ঞাসা করছিল, তখন ঘুমিয়েছিল ওই জন্য আর দিতে পারিনি। তো ওই জন্য ওই যে ওকে রেডি করে ওকে ওই যে দিয়ে আসলাম, তারপরে এই যে বোতল ফুটাতে বসলাম, হয়ে গেছে। এখন হচ্ছে যাবো ঘরে, ঘরের বিছানার অবস্থা খারাপ, সেগুলো পরিষ্কার টরিষ্কার করবো, এই হচ্ছে ব্যাপার। তো চলো করে নিই, আবার আসছি, দেখি কখন আসি তোমাদের সাথে কথা বলতে। ভাইয়ের কি গিফট আনছিস রে আবার? ভাইয়ের গিফট আমারই হাতে। কি আনছিস দেখি? আমরা বসি ও ভাই। ও এই যে ইসে মনে হয়। না, আর একটা জিনিস আছে তুমি দেখাবো। আসো। হ্যাঁ। আসো। আমার চনু ভাই। এটা দেখো তো ফোনটা হচ্ছে না কিছু। আমি তো এটা ভালোই যাও। ওই যে এই যে। এ ভাই। ওই ওই বাবা দেখো, ওই দেখো আগে চকলেটটার দিকে নজর। বুক আনবে পিঠে বুকা দেন 2244 কি এটা লো বডি লোশন ম্যাগো। বডি লোশন, বেবি লোশন এটা, আর রাজগিরা পাউডার। মানে এটা গ্রেন, সেটাকে পাউডার করতে হবে। চালানো শুরু করে হ্যাঁ ওই তো বুক কি অসুবিধা হচ্ছে? আজকে গাছের মানে মিষ্টি কুমড়োর ডগা কেটেছি, সামনে দিয়ে কটা হয়েছিল, কেটেছি, আর বুলটি কেটে দিচ্ছে। এই যে দাঁতও দেখাতেই ভয় লাগে। কেটে দিচ্ছে। তো আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওদিকে মুগ্ধ কিছুক্ষণ আগে ঘুমালো। তো এখন হচ্ছে শুয়ে পড়বো। আর তরকারি কাটা এসব তো কিছু নেই, কারণ সবজিও সেরকম নেই, কারণ আজকে আসেনি, সেরকম বলতে নেই, তো আজকে আসেনি। তো ওই মিষ্টি কুমড়া ডোবা ওটা তো দিদিভাই কেটেই দিয়ে গেল, তো এখন আর কাটাকাটি মনে হয় নাই। আমি মার কাছে শুনে তারপরে হাত মুখ দিয়ে আমিও শুয়ে পড়বো বলতে দিদিভাইয়ের সাথে তুমি কথা বলে তারপরে ঘুম পাবো, এই হচ্ছে কথা। আর এই যে তখন ভালো করে দেখানো হয়েছে কি না, এই যে গুটি ভাইয়ের জন্য নিয়ে এসেছে ডাবে বডি লোশন, তো বলছে স্নান করে ভাইকে মেখে দিবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তোর ভাই যেই মানে মা বলছে তোর ভাই যেই হ্যাঁ কিছু করতে দেয় না, একটা ঠিক করতে দিবে না, জামা কাপড় পরাতে মানে রাত উঠে আমি কি দিবে, ওরা ওরকম করেই করবে, মানে মা বলছে, মানে মা ওটিকে বলছিল। তো দেখা যাক কালকে স্নান টান করে ওকে দিব, এই হচ্ছে ব্যাপার। তো চলো আর কথা বলি না, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট। ও বডি লোশন আর হচ্ছে এনে দিয়েছে এই যে এটা হচ্ছে কি বলে রাজগিরা, এটা শেষ হয়ে গেছিলো তাই নিয়ে এসেছে। ওর পেটটা গন্ডগোলের জন্য মানে অনেক দিন আগেই শেষ হয়ে গেছিলো, কিন্তু মানে সেই যে এক প্যাকেট এনে দিয়েছিলো সে অনেক দিন গেল, 2-3 মাসের মতো মনে হয় গেল। খায় তো একটু একটু করে না, ওটা আর বেশি না, অল্প অল্প করে খায়। তো পেট খারাপের জন্য সেরকম আর ওরকম কিছু ওগুলো দেওয়া হচ্ছে না, বন্ধ রাখা হয়েছে। ভাত চিরা এইসব কি খাওয়ানো হচ্ছে, মানে পেটের জন্য যেটা ভালো আর কি সেগুলোই খাওয়ানো হচ্ছে। তো দেখা যাক, এটাকে আগে ফার্স্টে শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়ো করতে হবে, গুঁড়ো করে তারপরে ওই খাওয়াতে হবে। তো দেখা যাক একদিকে যাক, তারপরে আবার শুরু করতে হবে খাওয়ানো, এই হচ্ছে ব্যাপার। তো চলো, আমারও ভাল লাগছে না, শরীরটা খুব খারাপ লাগছে। তো চলো টাটা, মাকে জিজ্ঞাসা করে আসি কী বলে।